তার নেক হায়াত দান করো। সে পরিস্থিতিটা বুঝতে পারছে। আমি ওই প্রোগ্রামে পর্যন্ত কথা বলতে পারিনি। আমি না করে বসতাম। একবার চিন্তা করছিলাম, যখন বাড়ির রাস্তায় চলে আসছি, ঘুরায় ফেরি, এখানে হাজার হাজার মানুষ, আপনারা তখন এদেরকে ধোঁকাবাজ বলতেন। আইডি কয়টি কেমনি কি করায়, মাহফিলের স্টেজ এটাও নাটকের মঞ্চ হয়ে গেছে। কোরআন সুন্নাহর কোনো কথার দরকার নাই। কে ভাইরাল বক্তা এর দেখবে, আর একটু হাসাহাসি মজা আনন্দ করবে, কিংবা একটু সুর শুনবে, জজবাতি বয়ান দেখবে, এর বাহিরে তেমন কিছু নেই। এমনকি হুজুরের কি হইলো, মাহফিল কর্তৃপক্ষের কি হইলো, কিছু বুঝতেও চায় না। একজন নাট্যমঞ্চ এখানে আসবে, হুজুর এসে একটু অভিনয় করবে, এটা একটা অভিনয়ের জায়গা। হুজুরের পরিবারের কি হচ্ছে, তার কি হচ্ছে, এগুলো দেখার আমার সময়ও নাই। আমি টিকিট কাটছি, টেহা দিচ্ছি, কালেকশন হয়েছে, এখন হুজুর অভিনয় করতে হবে। ঠিক অভিনয় মঞ্চ হচ্ছে। আসতেছেন, আমরা কিন্তু আস্তে আস্তে হারাইয়া যাব আপনাদের এই অতিরিক্ত বিষয়ের কারণে। আজকে অনেক আলোচক, শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ বয়ান করে না, বয়ানের মাঠ থেকে নাই। মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ বয়ান করে না, নাই। আমি তো নিয়ত করছি আগামী বছর থেকে ওয়াজ করবো না। এই বছর ওয়াদা দিয়ে ফেলছি বলে ওয়াজই করবো না। এটা কি কাজ হইলো? আপনি মিয়া বুঝতেছেনই না হুজুরের কষ্ট। আপনি যেই হুজুরকে ভালোবাসেন তার কষ্টই বুঝেন না। আপনি কিসের ওয়াজ শুনতে আসছেন? আপনি গানের মঞ্চে হয় ঠিক বলবেন না, সবাই একদম ঠিক বলবেন না। একবার হাসাহাসি করবেন না। যদি বেশি হাসাহাসি করেন ম্যাচ ছেড়ে দিয়ে চলে যাবেন। এই নাট্যমঞ্চ হয়ে গেছে মাহফিল গুলো। একজন আলেমের কষ্ট যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কিসের আলেমদের প্রতি মহাব্বত? আপনার মহাব্বত না থাকতে গুল্লি মারি এই মাহফিলে। আপনি যদি আমার মহাব্বতই না করেন, তাহলে এই নাট্যমঞ্চ বানানোর জন্য আমরা ওয়াজ মাহফিলে আসি না। আর নাট্যমঞ্চ বানানোর জন্য জেলখানায় যাই না, রিমান্ডে যাই না, ফাঁসির কাস্টে ঝোলার পরিস্থিতি তৈরি হয় না। আমরা টাকার জন্য ভাই, যশ খ্যাতির জন্য কথা বলি না। এগুলো বললে টাকা পয়সা হাতিয়া তোফার অভাব হইতো না। স্লিপ খায়া কথা বলতে পারতাম। জীবনের রিস্ক নিয়ে চলি। এরপরেও যদি আপনারা আমাদের কষ্টই না বুঝেন, তাহলে কি হবে এই মাহফিল দিয়ে? এক বেচারা বলতেছে যে হুজুর একটু শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছে, আসতেছে, আপনাদের সহ্য নাই। ভালোবাসা কার জন্য হবে? কার জন্য? আমি বসে থাকার মতো পরিস্থিতি নাই। আমার জন্য দোয়া করবেন খাস করে। বক্তব্য অনেক বলা যায়, মানে আপনি কমেন্ট করলে আপনার কমেন্টের শেষ নাই। আপনি হুট করে একটা কথা বলে দিলেন, এতে তো আপনি কিছু যায় আসেন। আল্লাহ জবান দিছে, তবে হ্যাঁ, এই জবানকে জিহ্বা ধরে অহেতুক কথার কারণে টাইনা ধরে জাহান্নামে নেওয়া হবে। আপনি বলে দিন হুজুর এত মাহফিল রাখছেন কে? রাখছি কে? তো বাড়িতে যায় দেখেন পরিস্থিতি। এই জন্যই তো শিক্ষা হয়ে গেছে গাইবার রাইখা। তাও রাখছিলাম তো মনে করেন না যে আমরা বুঝি না পরিস্থিতি, না বুঝে রাইখা ফেলছে। রাখছিলাম তো হাসিনার আছে, হাসিনা আমার মাহফিল করতে দিবে না। তাইলে মানুষ যেহেতু আসে, আচ্ছা যা বাড়িতে স্যার যে গেছে তারই মাহফিল দিছে। কারণ কি, আমার তো সপ্তাহে 2 দিন মাহফিল হইতো। কয়দিন? 5 দিনই বন্ধ। 5 দিনই পুলিশ করতে দিত না। তাইলে রেস্ট তো পাবোই। আর হাসিনাও নয়, আমি বলছি আরেক বিপদে। মাহফিল সব মাহফিল হইতেছে। বাস্তব হুজুর একবার আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, যে গেছে আমি তারই মাহফিল দিছি। কারণ কি? কারণ সরকার যেহেতু হাসিনাই থাকবে, তাইলে আমার মাহফিল তো আর হইতেই দিবে না। এক সপ্তাহে আমি 2 দিন মাহফিল করতাম। কয়দিন? আর 5 দিন। আপনাদের মুক্তার সাথে কতদিন যে ফিরে দিচ্ছে এরকম হিসাবই নাই, জানেন মনে হয় কেউ কেউ। তো এখন আমি ওই চিন্তা করে সবাই রে, যেহেতু মানুষ আশা করে আসে, মাহফিলটা পাইলে খুব খুশি হয়, চলে যান। এখন তো পরিস্থিতি সিরিয়াস। এখন প্রত্যেক মাহফিল হয়, প্রতিদিন 3টা করে রাখছি। মাহফিল তো হবেই না, আচ্ছা যা খুশি তার। এখন 3টাও, একটাও বাতিল হয় না। উপায় কি বলেন? শরীরে পোলা। 3টা মাহফিলে যদি আপনি পার হিসাব করেন 1 ঘন্টা করে, আপনারা কি রাগ করতেছেন? কষ্টে কয়েকটা কথা বলতেছে, এগুলো তো সব জায়গায় বলি না। আমার কেন জানি মুক্তা গাছে সেই কষ্টের কথাগুলো বলা হয়ে যায়। তো কষ্টে বলতেছি, প্রতিদিন 3টা মাহফিল করা
1 ঘন্টা করে যদি কথা বলা লাগে তাহলেও 3 ঘন্টা। এরপরে জার্নি করা লাগে প্রতি মাহফিলে 5 থেকে 6 ঘন্টা। হিসাব করে গাড়ির মধ্যেই ঘুম, এই রাস্তার মধ্যে খাওয়া গোসল সব এইভাবেই চলছে। তো চলছে 1 মাস ধরে বিরতিহীন। কেন 1 মাস? সেই অক্টোবর থেকে শুরু হয়েছে আর নভেম্বর প্রায় শেষ, 2 মাস হয়ে যাচ্ছে। এই অবস্থা যাচ্ছে। যদি একটু ওয়াজ করেন, গল্প কাহিনী তো কইতে আছেন, এগুলো আরো বড় ওয়াজ। আপনাদের শিক্ষা হওয়া উচিত আগে। আপনাদের শিক্ষা হইলে আমগরও শিক্ষা হইব। 3 পার্টির শিক্ষা হওয়া উচিত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার জন্য খাস করে দোয়া করবেন তো। আমার এক বোনের বাড়ি মুক্তাগাছা, ওই মানকুন বাজারের এলাকা। ওখানে এসে থাকতাম মাঝে মাঝে 3-4 দিন। তো এখন আসছি আপনাদের এখানে, আপনাদের কাছে দোয়া চাইতে। আসলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। তাইলে আমরা আল্লাহর কাছে চাইবো কিভাবে? সবর এবং। যারা বলে হুজুর এই যে আল্লাহর কাছে চায় কবুল হয় না,